বসে খোদার ঘরে শুনব কোরআন হাদিস তফসীর করবে করুণ স্বরে। আজকে মোদের হান্নানিয়ার 61তম জলসা, সারা বাংলার খ্যাতনামা মোদেরই মাদ্রাসা, সারা বাংলার খ্যাতনামা মোদেরই মাদ্রাসা। বছর বছর আসে কত মধু আহরণে, আবার কত যায় ফিরে যায় আপন ঘরে পানে, আবার কত যায় ফিরে যায় আপন ঘরে পানে। মাদ্রাসা মক্তব সাথে আছে, প্রাথমিক বিদ্যালয়, 4টি গ্রামের পরিবার হতে আসে কচি তনয়, 4টি গ্রামের পরিবার হতে আসে কচি তনয়। ক্ষণে কেসে মাদ্রাসাতে বসে খোদার ঘরে শুনব কোরআন হাদিস তফসীর করবে করুণ স্বরে। শুনব কোরআন হাদিস তফসীর করবে করুণ স্বরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখনই যে হযরতের পরিচয় করালাম সেই মাওলানা জালালউদ্দিন সাহেব। ভাই একটু বেয়াদবি করবো, একটু সামনে আসলে ভালো হতো সব। জি, সব ছাত্ররা চলে এসো, আর আপনার একটু সামনে কেমন লাগছে একটু সামনের দিকে এসে একদম এই ফাঁকটার দিকে, এই দিকে চলে আসুন, একদম সামনে চলে আসুন। জি, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم ويحك يا سلمان أحب العربي بثلاث فإني عربي والقرآن عربي ولسان أهل الجنة عربي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমরা সব দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ বিগত বৎসরগুলির ন্যায় এবছরও আমাদের সেই বুজুর্গ আমাদের সেই প্রিয় হুজুর মরহুম তারই সময় থেকে এ দুপুরের অনুষ্ঠান যা কোনো মাদ্রাসায় আমি দেখিনি আলহামদুলিল্লাহ যুগদিয়ার মাদ্রাসার এ সিলসিলা চলে আসছে এবং আমরা দোয়া করি কিয়ামত পর্যন্ত এ মাদ্রাসা থাকবে এবং এ সিলসিলাও থাকবে ইনশাআল্লাহ। আজকের আমরা এই জলসার দিনের প্রথম অনুষ্ঠান একটা শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেটা হলো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের তেলাওয়াত, তা আমরা শুনেছি। আমরা দ্বিতীয় অনুষ্ঠান উপস্থিত হয়েছি, সেটা হলো দুপুরের এই ছোট্ট অনুষ্ঠান, কিছু হাদিস কোরআনের কথা আলোচনা হয়, সেই অনুষ্ঠানে আমরা পৌঁছে গেছি। আমরা এতক্ষণ পর্যন্ত যুগদিয়া প্রাথমিক বিদ্যালয়ের যে ছাত্রদের তেলাওয়াত শুনেছি, যারা মন দিয়ে শুনেছি তারা নিশ্চয়ই আমরা অনুভব করতে পেরেছি যে যুগদিয়া মাদ্রাসাকে বলা হয় পশ্চিম বাংলার একটা ঐতিহ্যপূর্ণ, ঐতিহাসিক, অদ্বিতীয়, খ্যাতি সম্পন্ন মাদ্রাসা। এই যে শব্দগুলো ব্যবহার করা হয় তাতে আলহামদুলিল্লাহ আমরা মনে করি প্রত্যেকটা শব্দ এখানে যে কটা দেওয়া হয় তা সেই মতো কাজ এখানে হয় ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চাদের তেলাওয়াত কি নিখুঁত, সহি এবং শুদ্ধ। এই তেলাওয়াত আমি টিফিন করতেছিলাম আর আমি শুনতেছিলাম যে অনেক মাদ্রাসা আছে, হয়তো বলা ঠিক না, অনেক মাদ্রাসা আছে যেখানেকার ছাত্রদের এরকম এত শুদ্ধ তেলাওয়াত পাওয়া যায় না, কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের যদি এত সুন্দর নিখুঁত শুদ্ধ তেলাওয়াত হয় তাহলে যেটা মেন মাদ্রাসা সে মাদ্রাসার ছাত্রদের পড়াশোনা কেমন হবে ভাত টিপলে বোঝা যায় হাঁড়ির খবর কি আছে, ঠিক না? তো এসব কিছুর অবদানে আপনাদের মতন মানুষ, আপনাদের মতন দরদি,
আপনাদের মতন যারা এই প্রতিষ্ঠানের খুঁটি, আপনারা সমর্থন করেছেন, মরহুম হজরত করেছেন। মরহুম হজরত আপনাদের কাছে পরামর্শ চেয়েছেন, আপনারা হাত তুলে সমর্থন করেছেন, কাজ আগে বেড়েছে। কথা ঠিক না বলে? এভাবেই তো হয়। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে যুগ দিয়া মাদ্রাসায় আমি তখন আসতাম হুজুরের কাছে, তো আমার কাছে অনেকবার হুজুর শুনিয়েছেন যে একটা বড় আশায় পড়ে আছি বাবা, কিন্তু সে পরিস্থিতি আমাকে আগাতে দিচ্ছে না এই প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপারে। যে আমি তো শতকরা 4টে ছেলে মাদ্রাসায় মাওলানা করতেছি, কিন্তু আমার ইচ্ছা এলাকার একটাও নারী পুরুষ ছেলে মেয়ে যেন কোরআন থেকে বঞ্চিত না থাকে। এর জন্য আমি একটা এমন প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি তৈরি করব, যেখানে ইংরেজি অঙ্ক বাংলা সব হবে এবং প্রত্যেকে কোরআনওয়ালা হয়ে বেরিয়ে যাবে। আজকে তা সফল হয়েছে আলহামদুলিল্লাহ। কি বলছেন, হয় না? হয়েছে। সুতরাং এখন তো অনেক আগিয়ে এসছে। আমি শুনলাম হাজি সাহেব তো পরিচালনা করেন, ইনি একটু আগে বলছিলেন যে এখন তো ক্লাস 2 পড়তে পড়তে 2-এ উঠেই কোরআন শরীফ শুরু করে দিচ্ছে, মানে অ্যাডভান্স হয়ে গেছে, অনেক অ্যাডভান্স হয়ে গেছে। মানে ক্লাস 1-এতে নুরানি কায়দা কমপ্লিট হয়ে যাচ্ছে, ক্লাস 2-এ উঠছে, কোরআন পড়ে দিচ্ছে। একটা ছেলে যদি 3-তে বেরিয়ে চলে গিয়ে যদি আপনার কি বলে স্কুলে, সরকারি স্কুলে ভর্তি হয়, সে তবু কোরআন নিয়ে চলে যাচ্ছে। এই যে কোরআনওয়ালা ছেলেটা দেশের পঞ্চায়েতের প্রধান হোক, মেম্বার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, সে কোরআনওয়ালা ডাক্তার হবে। কথা ঠিক না ভুল? সে কোরআনওয়ালা প্রধান হবে, সে কোরআনওয়ালা সদস্য হবে। পৃথিবীর যে কোনো জায়গায় যাবে সে কোরআন নিয়ে যাবে। আমরা অবাক হয়েছিলাম, যদি এ কথা বলার নয় তো বলছি, আমরা অবাক হয়েছিলাম যখন মনমোহন সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো, মুখে দাড়ি, হাতে বালা আর মাথায় পাগড়ি নিয়ে। আমরা দেখতে পেলাম তিনি একজন শিখ সম্প্রদায়ের মানুষ, দেশের প্রধানমন্ত্রী হলেন, কিন্তু কোনো ধর্মকে কোনো ছেড়ে রেখে আসেননি। তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, পার্লামেন্টে আসলেন, কি নিয়ে আসলেন? মুখে দাড়ি, তার ধর্মের সব কিছু নিয়ে। আমরা ওলামারা বলিনি যে সব মাওলানা হতে হবে, আমরা ওলামারা বলিনি যে সব মুফতি হতে হবে, আমরা ওলামারা চাচ্ছি সব কোরআনওয়ালা হোক। যে একজন ব্যবসায়ী হোক, কোরআনওয়ালা হোক, মাস্টার হোক, কোরআনওয়ালা হোক, ডাক্তার হোক, কোরআনওয়ালা হোক। এটা আমাদের আশা। তিনি কোরআনওয়ালা যদি হয়, ইনশাল্লাহ তার দিয়ে দেশের কাজ হবে। ডাক্তার হলেও দেশের কাজ হবে, জনগণের কল্যাণ হবে, এটাই আমরা চাই। আলহামদুলিল্লাহ, সে স্বপন মরহুম হজরত তার ইন্তেকালের আগে তিনি ভিত দিয়ে তৈরি করে গেছেন, এখন তার গাছ ফলে ফলে ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আরও শুনলাম এবছর প্রায় 500-র উপরে ছাত্র, সুবহানাল্লাহ বলেন। জি, যোগ দিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা হলো 500-র উপরে। আলহামদুলিল্লাহ, আমাদের আশা 10 বছর পরে, 10 বছরের মধ্যে এলাকায় আমরা যেখানে খুঁজবো কোরআনওয়ালা পাবো, যে বাড়িতে ঢুকবো ইনশাআল্লাহ আমরা কোরআনওয়ালা পাবো। কথা ঠিক না ভুল? তো এটা একটা অনেক বড় কাজ, অনেক বড় কাজ আজকের এই প্রতিষ্ঠানের জন্য। সুতরাং আল্লাহর নবীর আমি 2টি হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করছি, এখানে তো লম্বা চওড়া কথার জায়গা নয়। আল্লাহ রসুল বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবথেকে উৎকৃষ্ট ব্যক্তি হলো, সবথেকে উত্তম ব্যক্তি হলো ওই যে কোরআন পড়ে এবং অপরকে পড়ায়, কোরআনের চর্চা করে, কোরআনের তালিম দেয়। শুধু শিখে বসে থাকার কথা নয়। আল্লাহ নবী শুধু বলেনি যে কোরআন শিখেছে সেই উত্তম, বরং যে শিখেছে এবং শিখিয়েছে। তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, শিখলো এবং শেখালো। আর একটা হাদিস আপনাদের কাছে পড়েছি, ওয়াইহাকা ইয়া সালমান, কোনো আলোচনার ক্ষেত্রে
আল্লাহর নবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুখে যেন শুনলেন আরবি ভাষার একটু কেমন কথা। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছেন, ওয়াই হাকা ইয়া সালমান, সালমান সাবধান হয়ে যাও। আহিবিল আরাবিয়্যা বিসালাস, তিনটে কারণে আরবিকে বেশি ভালোবাসতে হবে। আপনি আপনার ছেলেকে যাই করুন আর আপনি যাই হন, আল্লাহর নবী বলেছেন আল ইলমু মিনাল মাহাদি ইলাল লাহাদ, মায়ের পেট থেকে নিয়ে কবরের পেট পর্যন্ত শিক্ষার সময়। আপনি ডাক্তার, মাস্টার, প্রফেসর, আপনি যেই হন, কোরআন পড়ার সময় আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে। তিনটে কারণে কোরআনকে বেশি ভালোবাসো, আরবিকে বেশি ভালোবাসো, আরবিকে প্রাধান্য দাও। এক নম্বর, ফাইন্নী আরবিয়্যুন, আমি রসুল, আমার ভাষা হলো আরবি। সুবহানাল্লাহ, রসুলের ভাষা কি? আরবি। আমি রসুল, আমার জবান হলো আরবি। এক নম্বর, অল কোরআন আরবিয়্যুন, বিশ্বের সবথেকে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ যে মানবের কল্যাণের জন্য আল্লাহ পাঠিয়েছেন, সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, শুধু মুসলমানের জন্য নয়, সেই কোরআনের ভাষা হলো আরবি। নম্বর দুই। নম্বর তিন, ওয়ালিসানু আহলিল জান্নাতে আরবি, তুমি যে ভাষার মানুষ হও, কবর থেকে তোমার ভাষা পাল্টে যাবে। কি ভাষা হবে? আরবি। কবরে জবাব কি দেবেন আপনি প্রশ্নের? মান রব্বুকা, কি জবাব দেবেন? বাংলা, আরবি। আমার নবী, ওকে কি জবাব দেবেন আপনি? অমাদিন, ওকে কি জবাব দেবেন আপনি? আরবিতে, বাংলাতে, ইংরেজিতে, আপনাকে আরবিতেই আপনার অটোমেটিক আরবি এসে যাবে। আপনি তো বলতে পারেন যে এখানে মানুষ সারা জীবন বাংলা বললাম, উর্দু বললাম, ইংরেজি বললাম, অমুক বিভিন্ন ভাষা বললাম, আর কবরে যাওয়ার সাথে সাথেই পাল্টে যাবে, এই মুখ দিয়ে আবার বেরোবে আরবি? অসম্ভব কিচ্ছু নয়। একজন বক্তা বক্তৃতা করছে, একদিকে বের হচ্ছে ইংরেজিতে, একদিকে হয়ে যাচ্ছে বাংলা, একদিকে হচ্ছে মারাঠি, একদিকে হচ্ছে আরবি, একদিকে হচ্ছে ফার্সি, হচ্ছে না, হয় না বর্তমানে? একটা বক্তার বক্তৃতা 10-20 রকমের ভাষায় পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে মানুষ যদি তার বুদ্ধিতে একটা বক্তার বক্তৃতাকে যদি 1000 ভাষায় নিয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে, তাহলে আমার আল্লাহ এই দুনিয়ার উপর থেকে নিচে যাওয়ার সাথে সাথে এই জবান পরিবর্তন হয়ে আরবি হতে পারে না? মরণের পরে আপনার ভাষা হবে আরবি, এজন্য আরবিকে বেশি ভালোবাসুন। সুতরাং আহিবিল আরবিয়্যা বিসালাস, কোরআন পড়ো, কোরআনকে ভালোবাসো। আর কোরআন যে পড়ায় সে উত্তম, কোরআন যে পড়ে সে উত্তম। এই জন্য মাদ্রাসাকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআন যে পড়ে, আল্লাহর নবী বলেছেন যে কোরআন শুধু শিখলো আর কোরআনের প্রতি সে আমল করলো, আল্লাহর হুকুম হারাম হালাল বুঝে সে চললো, সে মাওলানা হলো না, মুফতি না, হাফেজ না, এতটুকু যদি তার থাকে, মরণের পরে 10 জন নিজের ফ্যামিলির জাহান্নাম যার জন্য ওয়াজিব হয়ে গেছে, এই রকম 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এ কোরআনওয়ালার ফজিলত, কোরআনওয়ালার আল্লাহর কাছে মর্যাদা। আল্লাহর নবী আরো বলেছেন, কিয়ামতের দিনে মানুষ হিসাব করবেন, আল্লাহ হাফেজ সামনে আসবে, হাফেজ, কোরআনের হাফেজ। কোরআনের হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি তোর কি হিসাব নেবো আজ বল? আমি তো দেখেছি তোর জীবনের কষ্টের কথা, তোর কষ্ট আমি দেখেছি, তোর জীবন, দুনিয়ার জীবন আমি দেখেছি। সব থেকে কম পয়সায় মাইনে চাকরি করতিস তোরা, তোদের বিবি বাচ্চা বাবা মা সব নিয়ে তোদের চলতে হতো, বড় কঠিন করুণ অবস্থায় তোদের জীবন কেটেছে। তোরা যখন পড়তিস, আমি আল্লাহ আমার কুদরত এখানে তোদের কোরআন দুনিয়াতে শুনেছি, রাতের অন্ধকারে যখন পড়তিস, আমি আল্লাহ আজ তোর পড়া শুনবো, আমার সামনে তুই কোরআন তেলাওয়াত কর, আর আমি আল্লাহ তোর কোরআন তেলাওয়াত আজ আমি আমার কুদরত এখানে কিয়ামতের ময়দানে শুনবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিচার বন্ধ করে দেবেন, হাফেজ পড়বে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কানে হাফেজের পড়া কোরআন পড়া তেলাওয়াত শুনবে। আল্লাহ শুনবে,
হাফেজের মুখে। আল্লাহর মুখশ্রিত মানি পড়বেন, হাফেজের মুখ থেকে হাফেজ পড়বে, হাফেজের মুখে আল্লাহর কোরআন তেলাওয়াত, নিজস্ব মুখশ্রিত মানে আল্লাহর, তিনি শুনবেন হাফেজের মুখে, হাফেজের তেলাওয়াত আল্লাহ তার কুদরতি কানে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাফেজ আমি তোরে কি দিয়ে সন্তুষ্ট করব বল, আজকে তুই তেলাওয়াত কর, পড়ে যা, আর তোর দরজায় চড়ে যা, যেখানে তোর পড়া শেষ হবে সেটাই হবে তোর জান্নাতের সীমানা। উচ্চ মর্যাদা, যেখানে কোরআন শেষ হবে তোর উচ্চ মর্যাদা, এই পর্যন্ত তোর মর্যাদা। আল্লাহ এত বড় মর্যাদা দান করবেন। কোরআন কি 10 মিনিটে শেষ হয়? একটা হাফেজ যত তাড়াতাড়ি পড়ুক তাকে 10 থেকে 12 ঘন্টা সময় দিতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার এইসব হাফেজরা যে তেলাওয়াত করেন এদেরও বা কেমন? কোনো হাফেজের হাফেজ হওয়ার ক্ষমতা নাই যদি আল্লাহর দয়া না থাকে। কোরআনওয়ালার প্রতি আল্লাহর দয়া, কোরআন পড়তে যাবে আল্লাহর দয়া। কোরআনওয়ালা যেখানে কোরআনওয়ালারা তেলাওয়াত করে সে এলাকার বাসীদের জন্য আনন্দ সংবাদ। জি, যেখানে কোরআন তেলাওয়াত হয়, মাদ্রাসার ছাত্ররা যেখানে পড়ে দোয়া করে, তাদের দোয়ার বরকতে, কোরআন তেলাওয়াতের বরকতে এলাকার জমিন উর্বর হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এলাকার জমিন ক্ষমতা পায়, এলাকার জমিনের চাষে আল্লাহ বৃদ্ধি দেয়, ফসল বৃদ্ধি করে দেয় মাদ্রাসার বরকতে। আপনারা খবর নিন, যে সমস্ত মাদ্রাসাগুলো সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে, সুন্নতের উপরে চলছে, নবীর তরিকা জিন্দা, সুন্নত জিন্দা করছে, ওলামা ছাত্রদের মধ্যে মহব্বত এবং ভালোবাসা আল্লাহ নবীর রয়েছে, সুষ্ঠুভাবে একান্ত সুন্নত তরিকায় যেখানে মাদ্রাসা চলছে, এলাকার মাটি উর্বর, এলাকায় আল্লাহ পাক বরকত দিয়েছে, মাটির বাড়িকে পাকা বানিয়েছে। আমাদের চোখে অনেক ঘটনা আছে। আল্লাহ নবী মিথ্যা বলেনি। আল্লাহ নবী আরো বলেছেন, মাদ্রাসা এমন একটা সম্পদ যে মাদ্রাসা কিয়ামতের দিনে ধ্বংস হবে না। আপনারা তো বসে আছেন মসজিদে, তার পাশে একটা মাদ্রাসার বিল্ডিং, মাদ্রাসা যত দুর্বল বিল্ডিং হোক, কিয়ামতের দিনে আকাশ ভেঙে যাবে, পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাবে, কিন্তু মাদ্রাসা ধ্বংস হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন, মুসিবতের দিন সমস্ত বিল্ডিং বালাখানা পৃথিবীর যা কিছু দুনয়নে আসে সব ধ্বংস হয়ে যাবে। কোরআন বলতেছে, ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুগসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আকাশ ভেঙে জমিনে পড়ে যাবে, সপ্তম আকাশ, তারকারাজি, সূর্য চন্দ্র, পাহাড় পর্বত। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। অন্যত্র আল্লাহ বলছেন, ইদাস সামাউন শাক্কাত ওয়া আযিনাতু লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত। এসব কিয়ামতের বয়ান। কিয়ামতের কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু থাকবে মসজিদ, মাদ্রাসা আর আল্লাহর ওলি পীর বুজুর্গদের জিকিরের খানকা। এই তিনটে জিনিস থাকবে। আর দুনিয়া ও মালউনুন ওয়া মা ফিহা মালউন ইল্লা যিকিরুল্লাহ। সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু থাকবে শুধু ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির। জিকির বলতে কোরআনের একটা নাম হলো জিকির। কোরআন থাকবে কি? কোরআন আমা ওয়ালাহু। আর এই কোরআন বাঁচাতে যা কিছু এসেছে ওর সাথে করা হয়েছে সব, যেমন মাদ্রাসা, বিল্ডিং, ঘর, ছাত্ররা থাকে, তেলাওয়াত করে, মক্তব, এসব হলো কোরআনের ঘর। এই সমস্ত ঘরগুলো, মাদ্রাসাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এ ধ্বংস হবে না, মাথা উঁচু করে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চীনের প্রাচীরও কিয়ামতের দিনে থাকবে না, আর আমাদের হাওড়ার ব্রিজ থাকবে না,
দুবাইয়ের 107 তলা বিল্ডিং পৃথিবীকে অবাক করে দিয়েছে, কিয়ামতের দিনে থাকবে না। কিন্তু ওই যে দুর্বল মাটির ঘর, 5 ইঞ্চি দেওয়াল, কোরআনের ঘর, মাদ্রাসা ভাঙতে পারবে না, ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশের উপরে আরশুম আল্লাহ, বহুদিন পরে নিচের দিকে তাকিয়ে দেখবেন, আমার জমিন, আমার বানানো সংসার সব আমি ধ্বংস করে দিলাম, দেখি কি আছে। আল্লাহ নিচের দিকে তাকিয়ে দেখবেন কিছুই নাই, পাহাড়ের দিকে তাকিয়ে দেখবেন পাহাড় নাই, দরিয়ার দিকে তাকিয়ে দেখবেন দরিয়া নাই, দুনিয়ার দিকে তাকিয়ে দেখবেন গাছপালা কিছুই নাই, ঘরবাড়ি কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক নজরে দেখবেন শুধু মসজিদ, মাদ্রাসা, খানকাগুলো, জিকিরের ঘরগুলো বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মাদ্রাসা, মসজিদ, তোমরা জান্নাতের টুকরো, জান্নাতে চলে যাও। প্রথম বিচার শুরুর আগে, হিসাব শুরুর আগে আল্লাহ মাদ্রাসা, মসজিদকে বলবে, তোরা তো জান্নাতের টুকরো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাদ্রাসা কি? জান্নাতের বাগান, জান্নাতের টুকরো, যা জান্নাতে চলে যা। আল্লাহর কথা শুনে মসজিদ, মাদ্রাসা বলবেন, মাদ্রাসা আল্লাহর কথার, আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো মাদ্রাসা, আমি তো জান্নাতে ততক্ষণে যাব না যতক্ষণ না আমাদের দানি, আমাদের প্রতিষ্ঠাতা, যার জায়গায় মাদ্রাসা হলাম, যাদের টাকায় মাদ্রাসা হলাম, মাদ্রাসা চললো, সেসব দানি ছাড়া আমি মাদ্রাসা, জান্নাতে যাব না। মসজিদও বলবেন, আল্লাহ আমার দানি ছাড়া আমি মসজিদে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথায় বোঝা যায় এমন একটা সময় যেদিন ছেলে হবে না, বিবি হবে না, মা হবে না, বাবা হবে না, বন্ধু তো হবেই নাই, ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, যেদিন বন্ধু তোমার বন্ধু হয়ে কাজে লাগবে না, বিবি হবে না, বাচ্চা হবে না, কেউ হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি আবি, সব চলে যাবে, পালিয়ে যাবে। সেই দিন একমাত্র মসজিদ, মাদ্রাসার সুপারিশই আল্লাহ তোমাকে জান্নাত নসিব করবে। সুতরাং আমরা যারা মাদ্রাসার সাথে অতপ্রতভাবে জড়িত, বুদ্ধি দিয়ে, শরীর দিয়ে, আমরা তার সাথে অর্থ দিয়েছি, সম্পর্ক তৈরি করেছি, এ সম্পর্ক বেকার যাবে না কিয়ামতের দিন, মরণের পরে ইনশাআল্লাহ। সুতরাং আমার ভাইরা, আপনারা জানেন এই ছোট্ট মজলিসটার সময় খুব কম, এর হায়াত খুব কম, মোটে 40 থেকে 50 মিনিট। সুতরাং লম্বা কথা বলা, তাই আমার লম্বা হয়েই গেল। বলুন, প্রতি বৎসরের ন্যায় এবছর মরহুম হজরতকে সামনে রেখে স্মরণ করে একটু বলি না, আল্লাহর জন্য কে কি দিতে পারি বলুন তো দেখি। 50,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন? এক সময়তে এই দুপুরের মজলিসে 1 লক্ষ টাকা এসেছে, 5 লক্ষ টাকা এসেছে। আপনাদের মনে আছে যারা পুরাতন মানুষ আছেন? জি, 50,000 টাকা আছেন কোন আল্লাহর বান্দা? পারবেন? এই দুপুরের মজলিস থেকে আমরা স্টার্ট করি। আপনি আজকের জলসার প্রথম দানি হবেন, প্রথম দানি শুরুয়াতে 50,000 টাকা আল্লাহর বান্দা। কেউ নগদও দিতে পারেন এবং প্রতিশ্রুতিও দিতে পারেন, বলতেও পারেন। বলুন দেখি কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা আপনি দেবেন, 1 বছরের মধ্যে শোধ করতে পারবেন? জি বলুন, 50,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন? আমরা নিরাশ হইনি, আলহামদুলিল্লাহ, নিরাশ হব না। আমাদের আশা এবং আমাদের বিশ্বাস, ইয়াকিন আছে, জঙ্গল যত ছোট হোক না কেন তাতে বাঘ থাকতে পারে, এই ইয়াকিন নিয়ে বাঘে জঙ্গলে যেতে হয়। জি, আমাদের বিশ্বাস এ খুব বরকতের মজলিস, খুব বরকতের মজলিস। এ মজলিস খুবই বরকতপূর্ণ মজলিস। কামিয়াব হবেন, আল্লাহর জন্য হাত তুলবেন তো কামিয়াব হবেন ইনশাআল্লাহ। হযরতের রুহানি দোয়া আপনারা পাবেন। জি, মাদ্রাসার বহু কিছু পরিবর্তন হয়, কিন্তু হযরত চলে গেছেন, মাদ্রাসার সব কিছু হযরতের দেওয়া যে সিলসিলা, যে নিয়ম কানুন, সব কিছু আজও 1 ইঞ্চি বদলায়নি, আলহামদুলিল্লাহ। জি, কেন? তিনি যেটা করে গেছেন, তিনি যে একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। তাই তিনি যে সিস্টেম করে গেছেন তার সিস্টেমটাই বরকতপূর্ণ। বলুন কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা ওয়াদা, 50,000 টাকা আল্লাহর জন্য বলুন, দিনকে বাঁচানোর জন্য বলুন,
মাদের গলা কাটানো, বিবি বেবা করা, ছেলে এতিম করা, এই ইতিহাস সামনে নিয়ে আপনি একটু ভেবে দেখুন বর্তমান পরিস্থিতিতে এই মাদ্রাসাগুলো বাঁচানোর দরকার আছে কি না।